নিজের হাতে কাচ্চি রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার রাত্রে আর কি রুমেসা পাখির বাবা কিছু বাজার এনেছে, সেই বাজারগুলি শেয়ার করতেছি। এখানে লেক্সাস বিস্কুট এনেছে, ওর জন্য এই বিস্কুটটা খেতে খুবই পছন্দ করে, সেজন্য এক বক্স নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে দুধ চা খাওয়ার জন্য, আমি চা খুব পছন্দ করি সেজন্য। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে গরুর গোশ দিয়ে একেবারে অনেক বড় বড় স্লাইস করে কাটা। এগুলো দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এগুলো কী করবে। তো ফোন দিয়ে বলার পর তো বলতেছে এগুলো আনামি রান্না করতে, কাচ্চি বিরিয়ানি রান্না করবে আনাম করে আর কি। তো আমি তো আর এগুলো রান্না করতে পারি না, বললাম সব কিছু বুঝাইয়া। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে মন চায় সেভাবে রান্না করো। তো রাত্রে আবার আসার সময় রুমেসা পাখির বাবা রুমেসার জন্য আঙুর ফল এনেছে। আর আমি কেক বানাতে খুবই পছন্দ করি সেজন্য 2টা ফ্লেভার এনেছে। পরে চীনা বাদাম এনেছে, কাজু বাদাম এনেছে, এখানে ইস্ট এনেছে, এখানে এনেছে পনির আর পেয়ারা। পনিরটা এনেছে কাটা পিঠা যেভাবে খায় ওইভাবে পনিরটা আর কি পুর হিসেবে ব্যবহার করতে হবে। পুর হিসেবে ব্যবহার করে আর কি পিঠাটা বানাইতে হবে। আর এটা হচ্ছে সকালবেলা আমি সব কিছু রেডি করে তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মাংস ম্যারিনেট করার জন্য। ওই যে বলেছিলাম কাচ্চি বিরিয়ানি খাবে সেজন্য। আর পেঁয়াজের বেরেস্তাটা দিলে বিরিয়ানি বা মাংসের টেক্সচারটা খুবই ভালো হয়। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে যে মাংস দেখাইছিলাম কালকে, সেই মাংসটা ভালোভাবে স্লাইস করে কেটে আর কি যেটা এই প্রয়োজন পড়ে সেরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন সেখানে আদা রসুন বাটা দেব। এটা হচ্ছে পেঁপে বাটাটা দিলে আর কি একটু সফট হবে, নরম হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে সেজন্য। এখানে 3 রকমের বাদাম বাটা দিয়েছি, কাজু বাটা, তারপরে চীনা বাদাম আর হচ্ছে কাঠবাদাম, 3 রকমের বাদাম বেটে তারপর দিয়ে দিয়েছি। আর টক দই দিলাম, আর দিয়েছি অনেক পদের মশলা, জয়ফল, জ্যোতি, জিরা, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, এগুলো সব ভালোভাবে বেটে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, টক দই, লবণ একটু দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, এগুলো সব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন দিলাম সেই বেরেস্তা করা পেঁয়াজের বেরেস্তাটা তেলসহ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত মাখাতে হবে যে এটা মাংসটা আর কি মাংসের ভিতরে মশলাটা যাতে পৌঁছায়। তো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন চলে আসলাম 1 ঘন্টা পর মাংসটা আর কি বসাইতে। আমি এতই বোকা যে আমাদের ঘরে প্রেশার কুকার ছিল, তো প্রেশার কুকারে দিলে মাংসটা আরও সফট হতো। যাই হোক, গ্যাসও ছিল না, অনেক কষ্ট হয়েছে আমার আজকের এই রান্নাটা করতে। তো এখানে বাদাম আর কি ভালো করে গুঁড়া করে নিচ্ছি, কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, চীনা বাদাম সব ভালো করে ছেঁচুনি দিয়ে গুঁড়ো করে সব রেডি করে রেখে দিব, যা যা ইনগ্রেডিয়েন্টস আর কি লাগে রান্নার সময়। এখানে মাংস হচ্ছে, ভালো করে মাংসটা কষায় যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সফট হবে, সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে হবে। আর এদিক দিয়ে আলু তো দিতেই হবে, আমাদের বাসায় আলুটা সবার খুবই ফেভারেট। আলুতে একটু চিনি, একটু লবণ আর হচ্ছে জর্দা রং মিশিয়ে ভেজে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত, যেহেতু গ্যাস নেই, দমে দিলে এতটা সিদ্ধ হবে না সেজন্য। আর আমি চলে এসেছি ইন্ডাকশন ওভেনে, কারেন্টের চুলায় আর কি, যে চালটা সিদ্ধ করব, তা না হলে যে গ্যাস আছে ওই গ্যাসে দিলে চালটা একদম নষ্ট হয়ে যাবে। তো চালের ভিতরে একটু তেজপাতা, তারপরে হচ্ছে গোটা এলাচ, দারচিনি, লবণ, তেল আর দিয়ে দিলাম শাহি জিরা না হলে তো বিরিয়ানিটা টেস্টি আসবে না বা কালারটাও সুন্দর হবে না। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, আমরা চালটাকে আমি ভালোভাবে ছেঁকে তারপরে আর কি এভাবে দমে দিয়ে দিব। প্রথমে 1 লেয়ারে একটু চাল দিয়েছি, যে ভাতটা দিয়েছি। এখন উপর দিয়ে মাংসটা ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে দিব। আসলে কাচ্চি বিরিয়ানিটা আমি আরও একবার রান্না করেছিলাম, সেটা ততটা ভালো হয়নি, কিন্তু আজকে যে রান্না করছি খুবই মজা হয়েছে এবং খুব ভালো হয়েছে, আমি ভাবতেও পারিনি। আস্তে আস্তে শিখছি ইউটিউব দেখে, আমার শাশুড়ির থেকে। আমার শাশুড়ি কিন্তু অনেক ধরনের রান্না বান্না পারে, আর ওনার হাতে সব ধরনের রান্না কিন্তু আমাদের খুবই পছন্দ, খুব ভালোবাসি।
যাই হোক, আজকের ভিডিওটার রেসিপিটা কিন্তু খুব বড় হয়ে গিয়েছে, ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, কেউ টেনে টুনে দেখবেন না আর আমার পাশেই থাকবেন। তো ভালো করে মাংসটা দেওয়ার পর আলু দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে যে মশলাটা আর কি বাদাম আর বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, আলু বখরা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, ঘ্রাণ আসবে সেজন্য। তারপরে যে বাকি চালগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম, ভালোভাবে ঢেলে দিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি যাতে চারা কিনারে বসে না থাকে। তো উপর দিয়েও একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি, আর আগে থেকে রেডি করে রাখা ঘি আর দুধ, যে গুঁড়ো দুধ এনেছিল সেই গুঁড়ো দুধ একসাথে রেখে দিয়েছি, সেগুলো সুন্দরভাবে দিয়ে দিব ঘি আর গুঁড়ো দুধটা। কাঁচামরিচও দিয়েছি ঘ্রাণের জন্য, আর দিয়ে দিচ্ছি দুধ দিয়ে জর্দা রং গলিয়ে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে সব কিছু ভালোভাবে দিয়ে দমে বসিয়ে দিব। গ্যাস তো একদমই ছিল না, কিন্তু দমের জন্য যে গ্যাসটা ছিল সেটা তার চেয়ে বেশি গ্যাসের প্রয়োজন ছিল না, এটাই যথেষ্ট। তো ভাবলাম যে ঢাকনা দিয়েছি, ঢাকনা একটু ফাঁক রয়ে গিয়েছে, তো ইউটিউবে দেখেছিলাম এভাবে আর কি দিতে হয়, তো এভাবে আমি আর কি ময়দা দিয়ে তারপরে করে দিয়েছি যাতে এটা আর কি বাতাস বের না হয়ে যায়। তো এই আমার কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক দেখে আপনারাই কমেন্ট করে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। এত গরম আমি ধরতেই পারতেছিলাম না, আর মাংসটা কিন্তু মোটামুটি সফট হয়েছে, ততটা হয় নাই, শো আপও করবো না আর কিছুটা বাড়িয়েও বলবো না, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয় নাই। ওই যে বললাম প্রেশার কুকারে দিলে হয়তো আর একটু সফট হতো, কিন্তু খাওয়ার মতো ছিল। যাই হোক, কাচ্চির দাওয়াত রইল সকলের, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।